ঢাকার মধ্যে এক মা, 3টা সন্তান তার। এই 3 সন্তানের মধ্যে একটা সন্তান সচিব ছিল, আরেকটা সন্তান ঢাকা বুয়েটের প্রফেসর, আরেকটা সন্তান কানাডায় থাকে। আবার যেই মেয়ের বাসার মধ্যে মা ইন্তিকাল করেছে, ওই মেয়েটাও একজন শিক্ষিকা ছিল। কিন্তু এরকম শিক্ষিত সন্তানগুলার মা, গর্ভধারিণী মা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে ওই মা ওই মেয়ের ঘরের মধ্যে, একটা পরিত্যক্ত ঘরের মধ্যে, রুমের মধ্যে ঈদের 4 দিন আগে মারা গেছে। ঈদ গেল, কুরবানির ঈদ গেল, গরু জবাই করলো, ওই মা ওই ঘরের মধ্যে পরে মরে আছে। 8 দিন হয়ে গেছে, 7 থেকে 8 দিন পরে, ঈদের 4-5 দিন পরে তারা রুমের মধ্যে থেকে যখন দুর্গন্ধ বের হচ্ছিল, এই দুর্গন্ধ পেয়ে তারপর গিয়া দরজা খুলে দেখে মা মরার পরে পচে গলে তার শরীরের মধ্যে কিয়া ধরে গেছে। চিৎকার মেরে বলুন না। এই যে কুরবানির ঈদ গেল, 3টা সন্তান, কত কষ্ট করে মা বিসিএস ক্যাডার বানাইছে। এই সন্তান একটারে ঢাকা বুয়েটের শিক্ষক, সে প্রফেসর হয়েছে, আরেকটা সন্তান সচিব, আরেকটা সন্তান কানাডায় থাকে। এরকম প্রতিষ্ঠিত সন্তানগুলা এই পড়ালেখা কার জন্য করাইলো? তারা তো আপনার শিক্ষিত, আপনারা বলবেন তাদেরকে শিক্ষিত, কিন্তু আমি তাদেরকে কখনো শিক্ষিত বলতে পারি না। যেই সন্তানের ভিতরে, যেই শিক্ষার মধ্যে মনুষ্যত্ব নাই, যেই শিক্ষার মধ্যে মানবতা নাই, যেই শিক্ষার মধ্যে মমতা নাই, যেই শিক্ষার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা নাই, সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড কখনো হতে পারে না। তারা কখনো শিক্ষিত হতে পারে না। শিক্ষক হতে পারে, কিন্তু সুশিক্ষিত কখনো হতে পারে না এই শিক্ষা। জোরে বলুন ঠিক না? তাহলে তাদেরকে মা তো এই যে এত বড় বড় স্থানে নিয়ে যাওয়ার জন্য কত কষ্ট করছে মা। ওই মা পচে গলে, লাশটা পর্যন্ত পচে গলে 7-8 দিন হয়ে গেছে। কুরবানির ঈদ গেল, এক টুকরা গোস্ত খাওয়ার কত মায়ের কথা মনে পড়লো না। একবার তো ফোন দিয়ে খবর নিল না যে মা আছে কিনা, বেঁচে আছে কিনা। কুরবানির ঈদ গেল, এত বড় বড় গরু জবাই দিল, কিন্তু মার খবর একবার নিল না। এরকম কুলাঙ্গার সন্তানও আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি। এই জন্য আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এই 2টা মা এবং বাবা, 2জনের একজন অথবা উভয়জন যদি বার্ধক্যের কারণে অথবা যেই কোনো কারণে যদি অসুস্থ হয়ে পড়ে, বিছানায় পড়ে যায়, ওই মার সেবা যত্ন করতে গিয়া, প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে গিয়া উফ শব্দ পর্যন্ত বলবা না, খবরদার। যদি উফ শব্দ বলো আর মা বাবার অন্তরে যাররা পরিমাণ কষ্ট হয়, আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে ঘোষণা করে দিলাম, তোমার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ।